হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেল। সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা সকলে সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমি মোটামুটি আছি, গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো। আর আজকে একটা স্পেশাল দিন, আমার সোনাইয়ের মাম্মাম সোনাইয়ের আজকে বার্থডে। তো তার জন্য এই যে মাংস তো দেওয়া যায় না, বড়মশাইকে বলেছিলাম একটু মাছ নিয়ে আসতে, মাছ নিয়ে এসছে। তো মাছটাও ভালোবাসে, মাংসটা তো খায় না, মেটেটা খায়। তো ওই জন্য কাতলা মাছ নিয়ে এসছে পেটি। তো এখানে দেখো দুধ জাল দেওয়ার জন্য মানে আর কি বসিয়ে দিয়েছি, ফোটেনি এখনও। তো এই যে এতেই করবো, 2 প্যাকেট দুধ জাল দিচ্ছি আর কি। আর এখানে ডাল বসিয়ে দিয়েছি, সবজি ডাল করবো একটু। আর মুগের ডাল দেবো না, মুসুরির ডাল দিয়েই করবো, কারণ মুগের ডালটা না আমাদের শ্যুট করে না বন্ধুরা, খেলেই কেমন যেন একটা হয় পেটের মধ্যে। তার জন্য মুসুরির ডাল দিয়েই সবজি ডাল করো। তারপরে আগের দিনে শাক তুলে রেখেছিলাম গাছ থেকে, সেই শাক কুচিয়ে রেডি করা ছিল, রাত্রেই কেটে রেখেছিলাম। তো যাই হোক, ওটা মনে পড়লো তো ধুয়ে নিলাম। দেখো এখানে আমার সবজি ডাল মানে রেডি, ফোড়ন দেওয়া হয়নি এখনও। ওই সবজিগুলো দিয়েছি, দিয়ে একটু নেড়ে দিয়েছি, ফুলকপি, বিনস, গাজর সব দিয়ে দিয়েছি, একটু টমেটো দিয়েছি। শাকটা এখানে ধুয়ে নিয়েছি, আর এখানে ভাজাভুজি করব সব কেটে নিয়েছি। মাছটাও এখন নুন হলুদ মাখানো রয়েছে। তো ওখানে চাটনিটা বসিয়ে দিয়েছি। তো যাই হোক, শরীর তো খুব খারাপ, কিন্তু এইটুকু তো মেয়েকে দিতেই হবে না, রান্না বান্না করে। আর এখানে এই যে পনিরও হবে, পনিরটাও খেতে ভালোবাসে। এই দেখো ভাজা ভুজা হয়ে গেছে, তো পনিরটা করব, তারপরে করে শাকটা করে তারপর মাছটা লাস্টে, মাছের কালিয়াটা করব। ওই জন্য এখন পেঁয়াজ টিয়াজগুলো গ্রেট করে নিলাম। তো তারপরে বন্ধুরা আর ভিডিওটা দেখাতে পারিনি। তো এই এখন সন্ধ্যাবেলা চলে এসেছি। আর মাম্মামকে সত্যি কথা বলতে খাওয়াইনি দুপুরবেলা, আর কি খেতে দিইনি, তাই তোমাদেরকে আর দেখানো হয়নি। মাম্মাম সোনারও শরীর খারাপ জানো তো, আর আমারও প্রচণ্ড শরীর খারাপ। তো কথা শুনেই বুঝতেই পারছো, ভয়েস দিতে না খুবই কষ্ট হয়। তো এখন সন্ধে দিয়ে দিলাম, তো ধূপটা এই ঘরে দিলাম, প্রচণ্ড ধোয়া হয়ে গেছে, তো তাই এদের ঘরে থাকুক, তারপর শীতে দিয়ে দেবো। একটা কথা বলবো কি, এত কাশি পাচ্ছে আর গলার কাছে আটকে রয়েছে যেন এরকম মনে হচ্ছে। তো সেটাই বলছিলাম, খুব কষ্ট হচ্ছে। আর আজকে একটা কুর্তি পরে নিয়েছি, যেহেতু মাম্মাম সোনার আশেপাশে থাকবো, একটু ফটো টটো তুলবো, তো তার জন্য। তো সরি, কিছু বড় গোড়া কাশি পেয়ে যাচ্ছে। তো এখানে চারটি বাসন সব উপর করা রয়েছে। আর তোমাদের যেটা বলছিলাম বলা হলো না, মাম্মামকে আসলে খাবারটা খাওয়াতে পারিনি আমি, আরও শরীর খারাপ, ধীরে ধীরে রান্না করার জন্য দেরি হয়ে গেছে। তো যাই হোক, আমরা ডাল ফাল দিয়ে ভাত খেয়েছি, মাছ ভাজা ডাল, ওগুলো সব আলাদা আলাদা করে তুলে রেখেছি। তারপর আমি ধীরে সুস্থে রান্না করেছি, করে সবই রেখে দিয়েছি। আর ওকেও খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো বলি রাত্রেবেলা ওকে সাজিয়ে গুছিয়ে খেতে দেবো। আর ওপরে যেহেতু আমার সব হয়ে গেছে, তাই জন্য ভাবলাম ওপরেই সুন্দর করে ওকে মানে সেলিব্রেশনটা আর কিছু আমরাই ওকে এখানেই করবো আর কি, ওপরে। তো তারপরে দেখো, তোমাদের তো দেখানো হয়নি, মাম্মাম সোনার জন্য জামা নিয়ে এসেছিলাম। আগের দিনটা ডাক্তারের কাছে গেছিলাম, তো ডাক্তারের কাছে গেছিলাম ফেরার সময়, অনেকটা রাত হয়ে গেছিলো, 9টা বেজে গেছিলো। তো সেই দিনে বৃহস্পতিবার ছিল, তো সব দোকানপাট বন্ধ, বৃহস্পতিবার তো অনেক দোকানপাট বন্ধ। তারপরে রাত হয়ে গেছিলো। তো যাই হোক, দুটো বড় দোকানে ঢুকেছি, দুটো তিনটে দোকানে। তো দুটো তিনটে বড় দোকানে ঢুকেছি, মনের মতন জামা পাইনি। তার জন্য ছোটোখাটো দোকানে গেলাম, গিয়ে দেখি জামা দুটো পছন্দ হয়েছে, তো নিয়ে নিলাম। তাও কম দাম না, 250 টাকা করে নিয়েছে, 500 টাকার জামা, দুটো জামা। তো খুলে দেখালাম না, মাম্মা তো যখন পরবে তখন তোমরা দেখতে পারবে, তার জন্য আর খুললাম না। তো তারপর এখানে এই যে চা বসিয়ে দিয়েছি, বরমশাই এসে গেছে, চা খাওয়া হবে। কেক টেক নিয়ে এসছে, দেখালাম ওদেরকে, পরে খুলে দেখাবো। আজকে কথা বলতে খুব কষ্ট। দেখো আমার বড় মা বলছি, বড় মেয়ে, ওই মাই হবে, বড় মেয়ে। দেখো এইখানটা সুন্দর করে ডেকোরেশন করেছে। তো যাই হোক,
তো মাম্মাম সোনা এসে খুব খুশি হয়েছে। তারপরে সোনাইকে সাজিয়ে গুছিয়ে এই যে এখন মাম্মাম সোনা এখন কেক কাটছে। আর ও এই জামাটাই পছন্দ করলো। আরেকটা এনেছিলাম জিন্স আর টপ, সেটাও বলল না পরবো না, এটাই পরবো। তাই এইটাই নিয়ে এসছে। আর ওর বাপি দেখো কেক কিনতে গেছিলো সেই দোকান থেকে, এই যে এইটা নিয়ে এসছে। মুকুটটা নাকি 60 টাকা নিয়েছে। তাই তো ওকে খুশি করার জন্যই ছোট্ট করে একটা আয়োজন করলাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু বন্ধুরা বলবে। আমরা কাউকে নিমন্ত্রণ করিনি, আমরাই মা, মেয়ে, বাবা, এই আর কেউ না। তো কী করবো বলো, ঘরের শরীর খারাপ সবার। আমার যে শরীর খারাপ তাও না, মামাম সোনা 1 সপ্তাহ স্কুলে যায়নি, তারও শরীর খারাপ। একটু ভালো রাখার জন্য আর কি বার্থডে তো বুঝতেই পারছো, ও এখন না বুঝতে শিখেছে। ও সকাল থেকে উঠে সবাই যখন ওকে বলছে মাম্মাম হ্যাপি বার্থডে, মাম্মাম হ্যাপি বার্থডে, তখন ও বলছে হ্যাঁ আমার তো আজকে হ্যাপি বার্থডে, বাপি কেক নিয়ে আসবে না, কেক কাটবো। তো সব বুঝতে শিখে গেছে তার কারণে। তো যাই হোক বন্ধুরা, ওই জন্যই ওর খুশি দেওয়ার জন্য আয়োজনগুলো করলাম। তারপরে দেখো আমি এখানে সব রান্নাবান্নাগুলো করলাম, দেখিয়ে দিলাম তোমাদেরকে এই আয়োজন করেছি। আর ও যা যা খেতে ভালোবাসে, ও তো চকলেট এইসবই খেতে ভালোবাসে। তো এইগুলোই নিয়ে এসেছে ওর বাপি। তো সেইগুলোই দিয়েছি। কিন্ডার জয় করে, কিন্ডার জয় নিয়ে এসে একটাই দিয়েছি, নাহলে যদি ও আরও খেতে চায় তো প্রবলেম হয়ে যাবে। ওটা ওর খুব পছন্দের খাবার। তো ওর দিদি বলছে আর দিও না, তুমি ওখানে একটাই দাও। ওই এসেই কী বলছে জানো তো বন্ধুরা, বলছে ওর দিদি জিজ্ঞেস করছে বড়দিদি যে এখানে বোন কোনটা পছন্দ তোর, বলছে কিন্ডার জয় খাবো। এখন পুরো কথা পরিষ্কার বলেও, একটু দেরি হয়েছে কথা মানে বলতে, ও একটু দেরি করে কথা বললো। 4 বছর এত কথা বলছে আজকাল, বলছে আজকে তো আমার বার্থডে, তোমরা জানো না, কেক আনবে তো, কেক কাটতে হবে। তো যাই হোক বন্ধুরা, এইবার ওর দিদি বসে গেছে, ছোট দিদি, বলছে আমি খাইয়ে দিচ্ছি বনু তোকে। আর ও আবার ওর বড়দিদিকে ডাকছে, আয় আয়, ও ডাকছে বড়দিদিকে। ওই দিদিকে ও মানে ওর ছোট দিদির থেকে বড় দিদিভাইকে বেশি ও আর কি ভালোবাসে। তো আমি বলছি এই দিদিভাই যখন খাওয়াচ্ছে একটু খাও, তারপর বড়দিভাই আসবে। আর বড় মেয়ে বলছে দিদিভাই খাওয়াচ্ছে তুমি খাও। আর ও বারবার কিন্তু বলবে আসো আসো, আর ও খেতে পারে না, দেখো কী করে খাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যদি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। গুড নাইট, টাটা, বাই, সি ইউ।